মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 14 এপ্রিলের ম্যাচটি খেলে কি মুস্তাফিজুর রহমান দেশে চলে আসছেন? আপনার মতো আমার মনেও সংশয় ছিল, কিন্তু যখন চেন্নাই সুপার কিংসের টিম অফিসিয়াল থেকে জানানো হয়েছে যে মুস্তাফিজুর সফর এখানে শেষ হচ্ছে না, মুস্তাফিজুর রহমান আরও বেশ কয়েকটি ম্যাচ খেলবেন, আর বিসিবির কাছে তারা অনুরোধ করেছে যে জিম্বাবুয়ে সিরিজটা তাকে ছুটি দেওয়ার জন্য এবং সম্পূর্ণ আইপিএলটা খেলার জন্য। এখন দেখা যাক বিসিবি কি সিদ্ধান্ত নেন। বিসিবির প্রধান নির্বাচককে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মুস্তাফিজুর রহমান কি সম্পূর্ণ আইপিএল খেলবেন, তাকে কি জিম্বাবুয়ে সিরিজে ছুটি দিচ্ছেন আপনারা, তখন তিনি বলেন এটা আমার বিষয় না, এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ড অফিসিয়ালদের বিষয়। আসলে আমি মনে করি মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজে রেস্ট দিয়ে সম্পূর্ণ আইপিএল খেলতে দেওয়া উচিত। এখানে আমি মনে করি মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংসের হয়ে সম্পূর্ণ আইপিএল খেলতে দেওয়া উচিত, কেননা মুস্তাফিজুর রহমান সেই প্রথম আইপিএলে যে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, এরপরে কিন্তু সেই মুস্তাফিজকে অন্য আসরগুলোতে অর্থাৎ অন্য আইপিএল আসরগুলোতে আমরা দেখতে পাইনি, কিন্তু এইবারের আইপিএল আসরে মুস্তাফিজুর রহমানকে অন্যরকমভাবে চেনা যাচ্ছে। মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে, যার কারণে বোর্ড কর্মকর্তাদের উচিত মুস্তাফিজুর রহমানকে সম্পূর্ণ আইপিএল খেলতে দেওয়া। কেননা মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাওয়ার আগেই কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে। মুস্তাফিজুর রহমান আইপিএলের বিগত আসরগুলো থেকে এইবারের আইপিএল আসরে অন্যরকমভাবে পারফরমেন্স করে যাচ্ছেন, দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। বলতে গেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের রেসে রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছেন, যার কারণে মুস্তাফিজুর রহমানকে সে ফেলে দিয়েছে। মুস্তাফিজের বর্তমান উইকেট সংখ্যা হচ্ছে 4 ম্যাচে 9 উইকেট, এবং তার উপরে আছে 2 নম্বর অবস্থানে চাহাল, তার উইকেট সংখ্যা হচ্ছে 5 ম্যাচে 10, আর 1 নম্বর অবস্থান করতেছে জাসপ্রীত বুমরা 5 ম্যাচে 10। আর চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের 14 এপ্রিল, আর সেই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর একদল আছেন মুস্তাফিজুর রহমান আর একদল আছে বুমরা। ওই ম্যাচে সবাই তাকিয়ে থাকবেন মুস্তাফিজুর রহমান এবং জাসপ্রীত বুমরার দিকে। যদি কোনোভাবে মুস্তাফিজুর রহমান জাসপ্রীত বুমরা থেকে ভালো বোলিং করে থাকে এবং বেশ কয়েকটি উইকেট তুলতে পারে, তাহলে কিন্তু আবারও টেবিল টপার হয়ে যাবে সে, এবং নিজের হারানো পার্পল ক্যাপ আবারও সে ফিরে পাবে। প্রথম থেকে মুস্তাফিজুর রহমান যেভাবে বোলিং করে আসছেন তার বোলিংয়ের প্রশংসা করছেন সবাই। সাইমন দুল মন্তব্য করেছেন মুস্তাফিজুর রহমান হচ্ছে মুত্তিয়া মুরালিধরনের ফাস্ট বোলিং ভার্সন। ইরফান পাঠান, স্টিভ স্মিথ, মিচেল ম্যাকলেনকে সবাই মুস্তাফিজের প্রশংসা করে যাচ্ছেন। তো বন্ধু, আপনার কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে কি পুরো আইপিএল খেলতে দেওয়া উচিত? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বিসিবি যদি তাকে পুরো আইপিএল খেলতে না দেয় তাহলে এটা বিসিবির একটি ভুল সিদ্ধান্ত হবে, কেননা জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশে বেশ কয়েকজন ফাস্ট বোলার রয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এর আগে কিন্তু শরীফুল ইসলাম তাসকিন এদেরকে আইপিএলের নিলাম থেকে তুলে নেওয়া হয়েছিল শুধুমাত্র বিশ্বকাপের কথা মাথায় রেখে, কিন্তু সেই শরীফুল ইসলাম তাসকিন আহমেদ খেলছেন ডিপিএলে 50 ওভার ম্যাচ। তো বন্ধুরা, দ্যাটস ইট, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।